আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো শবে বরাত উপলক্ষে আমরা কিভাবে হালুয়া বানিয়েছিলাম, বুটের হালুয়া। এর জন্য প্রথমে আমরা এখানে বুট নিয়েছি। আর আজকে আমরা বানাবো গ্রামীণ পদ্ধতিতে বুটের হালুয়াগুলো। মানুষ যুগের পর যুগ যেভাবে বুটের বরফিটা খেয়ে আসে সেটা দেখানোর চেষ্টা করবো আর কি। জানি না কতটুকু সফল হবো। এখানে পানিতে বুটের যে ডালটা সেটা ভিজিয়ে রাখার পরে আমরা রোদ্রে দিয়েছিলাম। রোদ থেকে 2 ঘন্টা পরে যে এই পর্যায়ে চলে আসছে, সুন্দর করে ফুলে গেছে। তারপরে এখানে আমরা একটা প্রেশার কুকার নিয়েছি। আগেকার মানুষ অবশ্য পাতিলে সিদ্ধ করে নিত, বাট আমরা এখানে প্রেশার কুকার ইউজ করেছি সিদ্ধ করার জন্য। সামান্য একটু লবণ দিয়ে এখানে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। খুব একটা পানি বেশি দেওয়ার দরকার নাই, কারণ আমরা এখানে যতটা পানি না রাখা হয়। তারপরে 2টা সিটি দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আসছে, হাত দিলেই গলে যাচ্ছে। আপনারা চাইলে এটা পাতিলেও সিদ্ধ করতে পারেন, বাট সেটা সময় সাপেক্ষের জন্য আমরা প্রেশার কুকার ইউজ করেছি। তারপরে আমরা এটা ব্লেন্ড করব না। এখানে আমরা এই যে এটা হয় আমাদের গ্রামীণ পদ্ধতিতে যেটা ভর্তা করার জন্য ব্যবহার করা হয়, এটাকে ওরং বলা হয়। ওরং দিয়ে সবগুলো আমরা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তারপরে সরাসরি চলে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে যেগুলো আমরা ম্যাশ করে রেখেছিলাম সেটা সুন্দর করে এই যে আম্মু এখানে হাত দিয়ে ভেঙে নিচ্ছে, কারণ এরা একটু শক্ত হয়ে গেছিলো। তারপরে সরাসরি কড়াইয়ের মধ্যে আমরা সেই ম্যাশ করে রাখা বুটের ডালের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা আসলে তেলের মধ্যে দিলেই সুন্দর করে ও ঝুরঝুরা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এটা আলাদা করে পানি অ্যাড করার কোনো দরকার নাই। আর যখন আমরা এটার মধ্যে চিনি দিব, সে আস্তে আস্তে এমনিতেই আর কি তার ঘনত্বটা নরম হয়ে আসবে। দেন এই দেখতে পাচ্ছেন আমি সবগুলা নামিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার এক পর্যায়ে আমি এখানে সুন্দর করে এগুলো আসলে মেন ইট হলো আমরা অনেকক্ষণ ধরে বেটে রাখার ফলে ওইটা আসলে শক্ত হয়ে গেছে, যার কারণে আম্মু সরাসরি কড়াইতে এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিবে। চিনিটা আসলে যে পরিমাণে যেরকম খাবেন সেরকমই দিবেন। আমরা একটু মিডিয়াম চিনিটা খেতে পছন্দ করি, যেন আম্মু একটা আইডিয়া করে চিনি দিয়ে দিয়েছে। আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু কে চিনি খাবেন। তারপরে চিনিটা দিলে আসলে পানিটা ঝরতে থাকবে, যার কারণে বলা ছিল যে এক্সট্রা কোনো পানির দরকার নাই। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আবার যে পেস্টটা ছিল সেটার সাথে চিনিটা মেশানো হচ্ছে। এটা আসলে এই বুটের ডালটা একটু বেশি শক্ত হওয়ার কারণে এটাতে আসলে প্রেশারটাও একটু বেশি পড়ে, অনেকক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হয়, যার কারণে যাদের হাতে ব্যথা তাদের অবস্থা খুব একটা খারাপ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে পানি ঝরতে শুরু করছে, অলরেডি কিন্তু নরম হতে শুরু করছে চিনি দেওয়ার পর থেকে। কতটা বোঝা যাচ্ছে আমি হয়তো বা ক্যামেরার জন্য বুঝতে পারছেন না। এই যে দেখছেন কেমন একটু নরম চলে আসছে ভাব। এটা কিন্তু সম্পূর্ণ চিনি, আমরা কিন্তু বিন্দুমাত্র একটু পানি ব্যবহার করি না, কারণ পানি দিলে আসলে যে বরফিগুলো হয় সেগুলো খুব নরম হয়, পরবর্তীতে কোনো শেপ দেওয়া সম্ভব হয় না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সবগুলোতে নরম হয়ে গেছে। যে শক্ত পাটটা প্রথমের দিকে ছিল সেটা কিন্তু আর নেই। এই যে ওরা সবগুলো একটু নরম হয়ে গেলে আমি এরপর যে মশলা দিব, এখানে দিলাম আমি কাঠ যে মশলাটা চলা যে বলা হয়, আমি আসলে মশলার নামগুলো খুব একটা ভালোভাবে জানি না। তারপরে দারুচিনি সম্ভবত এটাকে বলে। দারুচিনি দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করা নেই, সম্পূর্ণটা চিনির যে রসটা সেটার জন্য এরকম একটা লিকুইড একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি একটু সামান্য গুঁড়া দুধ বা লিকুইড দুধ যেটাই যার বাসায় থাকবে দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ার যে দুধটা ডাল দেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই, পানি কিন্তু দেবো না, এটা জাস্ট একটু আমি ঘনত্বটা পুরো করার জন্য দিয়েছি। তারপরে পুরোটা দুধের সাথে যে মিক্সচারটা সেটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে একটা ফুটে যে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কালারটা দেখেই। তারপর দুধটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এই পর্যায়ে যদি প্রয়োজন মনে করেন আপনারা যে গুঁড়া দুধটা অ্যাড করার দরকার আছে, সেই পর্যায়ে গুঁড়া দুধ অ্যাড করে দিবেন। আমরা একটু কালারটা বা একটু টেস্টির জন্য আমরা গুঁড়া দুধ অ্যাড করেছি, বাট এটা চাইলে সম্পূর্ণ স্কিপ করা যাবে। এই যে আমরা একটু হাফ কাপ পরিমাণ, যে কাপে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম, তরল দুধ দিয়েছি, সেই কাপে হাফ কাপ পর্যন্ত আমি গুঁড়া দুধ দিয়েছি। তারপর এই পর্যায়ে আমি সাদা যে ফলটা আছে, সাদা ফলটার মধ্যে যে অংশটা সেটা আমি গুঁড়া করে নিয়েছি, কারণ আস্ত দিলে হয় কি মুখে বাঁধে, সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তারপর পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন
মশলাটা দেওয়ার পরেও কিন্তু সুন্দর একটা ফুটে আসছিল। আর এত জোরে জোরে এই ফুটছিল, সম্পূর্ণটা এসে হাতে বাজছিল আর কি। ফুটে হাতে আমি আর আমার বোন নাড়াচাড়া করছিলাম। এরপরে পুরো দুই বোনের হাতের অবস্থা খুব 12টা বেজে গেছে। তারপরে লাস্টে একটু দিচ্ছি ঘি। এটা আসলে ফ্লেভারটা আনার জন্য প্রথমে এদিকে দিলেও হয়, কিন্তু প্রথমে ঘি দিলে আসলে এটার ফ্লেভারটা অনেকটা উবে যায়। এই জন্য আসলে লাস্টে পর্যায়ে আমি এই যে দিয়েছি 2 চামচের মতো আমি এখানে ঘি দিলাম। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, এটা জাস্ট ফর ফ্লেভার, এটা আসলে কোনো টেস্ট ভ্যারি করে না ঘিয়ের উপরে। তারপরে লাস্টে আমি এখানে কিছু বাদাম ছিল আমাদের, বাদাম দিয়ে এই যে যখন দেখবেন কড়াই থেকে আপনার পুরটা উঠে আসবে তখনই বুঝবেন যে হয়ে গেছে। তারপর একটা বড় একটা ট্রেতে আমি তেল পলিশ করে নিয়ে এখানে সম্পূর্ণ যে পেস্টটা সেটা ঢেলে দিলাম। এই যে এরকম অবস্থা। এত গরম ছিল, আমরা আসলে হাত দিয়ে কোনো কিছু করা যাচ্ছিল না। আমরা এখানে চামচের মাধ্যমে সম্পূর্ণ পেস্টটা করে নিচ্ছিলাম। এটা আসলে এখন আসলে গ্রাম বাংলাতে অনেকটা কমে আসছে। আগে সবাই বরাত মানেই পিঠা, পুলি, তারপরে আপনার এই যে বরফিগুলা, সবগুলো খুবই একটা কমন ইস্যু ছিল, সবার বাসাতেই করতো। এখন সচরাচর সবাই করে না। তারপর আম্মু চেষ্টা করে যতটুকু সম্ভব হয়। তারপর আমরা এই যে কিছুক্ষণভাবে ছেড়ে দিয়ে যখন শুকানো একটু সময় লাগবে আর কি, ঠান্ডা হলেই ও অনেকটা শক্ত হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে শেপ দেওয়ার চেষ্টা করছি, সমান করে নিয়ে প্রথমে সমান করে নিয়েছিলাম। এটা আসলে ডিপেন্ড করবে আপনারা যে যেরকম শেপ দিতে পছন্দ করবেন তার উপরে। আমি প্রথমে আসলে লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম, কারণ আমি একটু ট্রায়াঙ্গেল টাইপের করব, মানে একটু কস রকম হবে সেরকম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি পুরোটা করে নিচ্ছি, পুরো সমান সমান দাগ দিয়ে নেব। তারপরে অপোজিট সাইড থেকে একটু কস করে আসলে দাগটা দিব। এই যে এরকমভাবে সমান করে নিলাম। তারপর এক সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন, আর অপর সাইড থেকে যদি সমান করে নিতেন তাহলে কিন্তু আপনাদের বরফিগুলো সমান হতো। আমি একটু সাইজটা আমি পরবর্তীতে দেখাই দিব। এই যে কস করে করলে হবে কি একটু দেখতে একটু সুন্দর দেখা যাবে, এই জন্য আমি একটু এইভাবে কস করে নিচ্ছিলাম। সবগুলা কাটা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, এই যে সুন্দর করে উঠে আসছিল। পরে আমরা হাত দিয়ে সবগুলো আসলে উঠাই নিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আমাদের শেপ চলে আসছে বরফিগুলোর। আশা করি সবাই দেখে বুঝতে পারছেন আমাদের বরফিটা কত ইয়ামি হয়েছে। এখন আসলে শহরের অনেকে অনেক পদ্ধতিতে ব্যবহার করলে এটাই আসলে প্রকৃত গ্রামের বুটের হালুয়া রেসিপি। আশা করবো সবাই বাসায় একবার হলে ট্রাই করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।